এত সুন্দর একটা প্লেস আয়া গাড়িটা বন্ধ হইলো। কারণ ভাই মিটারের লাইন আহে, মিটারের লাইন আহে না, এই খোলেন ভাই। এই কি এটা? আই হায় রে, ছাগল রে। তো আমার বাম পাশে জঙ্গল, ডাইন পাশে সাগর, মাঝখানে আমি বাইক চালাইতেছি। ও সেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিরাজ ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। মুখে মুখে ঘুম। তো এখন বাজে হচ্ছে 6:55, 7টার বাজতে 5 মিনিট বাকি। আমার গলার অবস্থাও ভালো, আমি কথা বলতে পারতেছি না। মাত্র গাছে সিরাপ খেলাম, বাট আনলিমিটেড ব্লগিং হবে, ব্লগিং চলবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আগের ভিডিওতে বলাই হয়েছে যে আমি আজকে কুয়াকাটা তালতলি যাব। শুধু আমি না, আমার সাথে আমার বন্ধু 7 ভাই, তারপর আরও 5টা বাইক আছে, আরও 6টা বাইক আছে মেবি। তো আমরা এই 6টা বা 5টা বাইক মিলে যেতেছি কুয়াকাটা তালতলি। তো সবাই আমাদের সাথে থাকবেন, ব্লগের সাথে থাকবেন। আনলিমিটেড মজা হবে, এক্সট্রিম ফান হবে। তো চলেন বেশি কথা না বাড়াই, আমরা দেরি করে ফেলছি। 6টা বাজে স্কোয়াড ছাড়ার কথা। তো এখন বাজে 7টা। বাইরেবেন না ভাই, দেরি করে দিল। নিজে রেডি হয় না, আমি রেডি হয়ে গেছি ঠিকই ভাই। নিজে রেডি হয় না আমার কথা কয়, নিজে রেডি হয় না আমার কথা কয়। A few moments later. তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি কথাই বলতে পারতেছি না, মনে হয় গলা ছিঁড়ে যাবো কথা কইতে গেলে। তো আমরা লেট করে ফেলছি, আমাদের বের হওয়ার কথা ছিল 6টায়, এখন বাজে 7টা। 1 ঘন্টা লেট হয়ে গেছে। প্রতিবারের মতোই আমরা লেট করি। তো আমার আর কি ঘুম ভাঙতেছিল না। তো সেজান ভাই আর কি অনেক ডাকাডাকি করছে, অনেক ঠেলাঠেলি করছে, তারপর একটু ভাঙছে আর কি। ঘুমাইছি মাত্র 3 ঘন্টা। তো কোন দিকে যাব? তো সেজান ভাইয়ের জন্য দাঁড়াই আর কি, আমার এখনও রাস্তাগুলো মুখস্থ হয় নাই। সেজান ভাই আইসা পড়ছে। হায় সেজান ভাই দি টানতেছে, বাইকে টানার নিয়তে আছে তাই তো মনে হয়। ও মাই গড, ভাই কামটা করছে কি গলির ভিতরেই 70+, মাথা নষ্ট। টানেন টানেন ভাই টানেন, লেট হয়ে গেছে ভাই, টানেন। আর রাস্তাঘাট ফাঁকা, টাইম নাও মজা লাগতেছে একটা অন্যরকম। তো আমি যতটুকু জানি যে ঢাকা সিটির মানুষজন একটু লেট করে ঘুম থেকে ওঠে, বাট ঢাকার বাইরের মানুষজন যে এত লেট করে ওঠে, রাস্তায় কোনো মানুষ নাই, একটা রিক্সাও নাই, 2-1 মানুষ আছে, আর কোনো গাড়ি গুড়ি কিচ্ছু নাই। রাস্তা যে ফাঁকা, গাড়ি চালায়ও মজা লাগতেছে গাইস, মাথা নষ্ট। আর পটুয়াখালী সিটিটা এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন, রাত্রে এলে তো আরও জোশ লাগে। আর দিনের বেলা কেমন লাগতেছে ক্যামেরায় জানি না, গাড়ি তো চালাইতেছি খিচ্চা। ভাই টানেন টানেন ভাই, লেট হয়ে গেছে ভাই, যে টানতেছে গাড়ি, ও মাথা নষ্ট টান, সেই। তো আমাদের যে আরও বাইকাররা আছে তারা সামনে টোল প্লাজার পরে, তো ওই যে সামনে টোল প্লাজা দেখাই যেতেছে, বাট এটা আমার কাছে কোনো টোল প্লাজার ভিতরে পড়ে না। এটা কেন জানি মনে হইতেছে কি জানেন, তারা চাঁদা তুলতেছে। তো আমার গলা মনে হয় একটু পর ছিঁড়ে যাবো, এরকম অবস্থা, কথাই বলতে পারতেছি না। কি খবর ভাই? ওই সবারই দামি গাড়ি, কম দামি আমার। আরে ইমাম, তুই যে আমার গাড়ির পিছিয়ে বই আইতে পারছিস, সৌভাগ্য আদায় কর, বুঝছ নাই? তোর আনছি। কি অবস্থা? ভালো আছেন? তোমরা আমাদের এলাকায় ওয়েলকাম। ছোট ভাই মানে বন মারুম হালা, ছোট ভাই মানে ভাই ব্রাদার নিয়ে আইতে হয় না, উল্টাপাল্টা কথাবার্তা পায়। মামা ঝিমাইস না, মামা ঝিমাসকে তুই ঝিমাবি না, তোর তো সব আছে বেটা, আমার তো কিছুই নাই। তো বাইক স্টার্ট দিয়ে দিলাম আমরা তালতলির উদ্দেশ্যে। তো সেজান ভাইয়ের গাড়ি ক্রস করে ফেললাম। সামনে আরও বাইক আছে, ডিসকভার আছে, পালসার আছে, তারপর R15 আছে। তো তারা সবাই যাইতেছে সামনে পেট্রোল পাম্পে তেল লোড করতে, বাট আমি তো তেল ঢাকা থেকেই লোড করে আসছি, তো আমার তেল ঢুকানো নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। তো তারা তেল ভরুক। এই যে R15, সামনে MT। তো প্যারা নাই, চিল ব্লগ হবে, আনলিমিটেড ফান হবে, আনলিমিটেড মজা হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।
তো রাস্তাঘাটও তেমন একটা জ্যাম নেই, ফাঁকা পুরা। সামনে পুলিশ না ধরলেই হয়, যদি পুলিশ চেকপোস্ট না থাকে তো আরও ভালো, না ধরলে তো আরও ভালো। তো তারা তেল লোড করুক, আমার কি, আমার তো ট্যাঙ্কি লোড, আমার তেল ভরা নিয়ে প্যারা খাওয়া লাগবে না কোনো। তো বকবক করতে করতে চলে আসছি পেট্রোল পাম্পে। তারা তেল লোড করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, সমস্যা নাই। না, এদিকে না যারে ভিতরে যাই। তো তারা তেল লোড করুক, আমার কেমন জানি শরম লাগতেছে, তারা তেল ভরতেছে আমি ভরতেছি না। আমার তো তেল আছে, প্যারা নাই। তো আমি সামনে যাই দাঁড়াই একটু, তারা আসুক রিল্যাক্সে। তো আমরা তালতলি যাওয়া রোডে ঢুকে গেছি। তালতলি হচ্ছে বরগুনা জেলা, সাগরের শেষ প্রান্তে একদম। তো গ্রামের রাস্তা দিয়ে যেহেতু বাইক চালাইতেছি, আমার কাছে কড়া একটা ফিল লাগতেছে, কড়া একটা ওয়েদার, জোস, রোদ নাই আর একটু মেঘলা আকাশ, তার ভিতরে গ্রামের রাস্তা দিয়ে আমি বাইক চালাইতেছি, কড়া একটা ফিল লাগতেছে। সেই তাই ভাবলাম একটু ক্যামেরাটা ওপেন করি। তখন ক্যামেরাতে চার্জ ছিল না, তো রাত্রে ক্যামেরাতে চার্জ দিতে পারি নাই। অনেক মজা করছিলাম রাত্রে, বক করছিলাম। মাত্র 2 ঘন্টা না 3 ঘন্টা জানি ঘুমাইছি। 3 ঘন্টা নিয়ে ঘুম নিয়ে এই যে ট্যুরে আসছি। বাট বাইক থামাইলো কেন, কিছু হয়েছে মনে হয় বাইকে, আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে, নষ্ট হয়ে গেছে। দাঁড়ান দেখে নেই। নাম এত সুন্দর একটা প্লেস, গাড়িটা বন্ধ হইলো। কারণ ভাই, মিটারের লাইন আহে, মিটারের লাইন আহে না, এই খোলেন ভাই। কি একটা পরিবেশ আয়া ভাই, গাড়িটা বন্ধ হইলো আপনার। আমি খালি এটাই চিন্তা করতেছি, বাট পরিবেশটা সেই ভাই। মনটা চাইতেছি জানেন, পানির ভিতরে লাভ দেই। ফিউজের লাইন ফিউজের লাইন কই ভাই? A few moments later. তো গাড়িটা কোনো রকম ঠিক করলাম, ফিউজের লাইন চলে গেছিলো আর ফিউজ কেটে গেছে তার গাড়ির, মানে সেজান ভাইয়ের গাড়ির। তো ফিউজটা খুলে লাইনটা ডিরেক্ট করে দিছি। তো প্যারা নাইছি, লাগাইতে থাকি। আমরা তো অনেক পিছিয়ে পড়ে গেছি, বাইক আমাদের যে টিম ছিল তারা সামনে চলে গেছে অনেক, তো তাদেরকে ধরতে হবে। আর গ্রামের রাস্তা দিয়ে, মানে যেটা বলতেছিলাম, কড়া একটা ফিল পাইতেছি আমি, কড়া মানে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, খালি চোখে না দেখলে বোঝা যায় না। দেখেন 2 সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে আমি বাইক চালাইতেছি। ও সেই মানে একটা গান মনে পড়ে গেছে, বুঝছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। তো গলা পুরা ফাড়াবাস হয়ে গেছে, বুঝছেন? আমার গলার অবস্থা খুব খারাপ, মনে হয় গলা ছিঁড়ে যেতেছে, কথা বলতে পারতেছি না। তো আমরা বাকি বাইকারদের ধরে ফেলছি। সামনে R15, এর সামনে ডিসকভার, সামনে সেজান ভাইয়ের গাড়ি। তো R15টাকে ওভারটেক করে ফেলি, ভাইয়া ইশারা দিতেছে যাও। তো যাই আমি, সমস্যা নাই, টানি একটু গাড়ি। মানে গ্রামের রাস্তায় গাড়ি টানতে মন চেতেছে, খালি টানি আর টানি। ডিসকভার ওভারটেক করে ফেললাম। সামনে আছে সেজান ভাইয়ের গাড়ি, সেজান ভাইয়ের ওভারটেক করবো। এই যে ওভারটেক, করতে পারলাম না। এই যে দাঁড়ান, এখন ওভারটেকটা করবে, এখন ক্লিয়ার ভিউ পাইছি। তো টানি, এই কি এটা, আই হায় রে, ছাগল রে। তোমায় আমার মনে পড়ে প্রতিটি ক্ষণে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে। চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়, হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। রিসোর্ট নাইট আর কি, ঘরের বাইরে চলে আসলাম। ঘরটার আউটফিট করা পরিবেশ। এই যে এদিকে আমাদের বাইকগুলো রাখা আছে, ওই যে আমারটা আর MT R15, জায়গাটা করা ভাই,
জায়গাটা সেই সেই কথা কইতে পারতেছি না, তারপরও কথা কইতেছি, কথা বলবোই, সমস্যা নেই, গলা লাগে চিরা যাও, সমস্যা নেই। আর এই যে আমাদের ঘর। ও তো এখন ড্রেস চেঞ্জ করবো, সাগরের পার যাব গোসল করতে। তো আমার সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে যাব, সমস্যা নেই, ভরপুর মজা হবে, ভরপুর এন্টারটেনমেন্ট হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। A few moments later. আমরা গোসল করতে যাব, সবাই রেডি হয়ে গেছে, সবাই বাইক স্টার্ট দিয়ে দিচ্ছে। বল লোক আমার পায় না কিরে মামা, তুই পাতা পুতা লইছিস কে? সাগরের পারে কিছু করবি নি মামা? কাম নি করতেছি না অবস্থাটা, পাতা পুতা দিয়া আমি কি জানি ঘাড়া এখন ঘুরালো। তো আমরা এখন যাইতেছি শুভ সন্ধ্যা বিচে, ভিলার সামনে অফ রোডিং করতেছি, এর সামনে গাড়িতে বিশ্রী ধুলা উঠতেছে, বাট সমস্যা নেই, এখন যেহেতু পানিতেই নামবো। বাট আমার গলার অবস্থা আর আমার যে পরিমাণ ঠান্ডা, পানিতে নামার পর কি হয়, আমার জ্বর আসে না ঠান্ডা লাগে একমাত্র আল্লাহ মাহবুব জানে। তো সামনে একটা মাউন্ট এভারেস্ট আছে, মানে গরিবের মাউন্ট এভারেস্ট, এটা দিয়ে উঠবো এখন। এই যে উঠতেছি, এই এই উঠে গেছি। তো আমরা এখন যাইতেছি শুভ সন্ধ্যা বিচে। তো এর আগে আমি এখানে আসছিলাম একবার, তাও অনেক আগে, আমার আম্মুর অফিস থেকে পিকনিকে। তো জায়গাটা অনেক সুন্দর, বাট আমার এখানে আসার পর শুধু শুভ সন্ধ্যা বিচ আর কুয়াকাটাই ঘোরা হয়েছে। বাট আদার্স যে প্লেসগুলো আছে, ডিসি পয়েন্ট, তারপর ইকো পার্ক, ইকো ফরেস্ট, ওইখানে যাব। আজকে হয়তোবা নাও যাওয়া হইতে পারে, কালকে যাওয়া হবে। তো ব্লগ তো হবে, আর আদার্স প্লেসগুলো নিয়ে, ডিসি পয়েন্ট, ইকো ফরেস্ট, এগুলা নেক্সট ব্লগে হবে। তো এই ব্লগটা শুধু শুভ সন্ধ্যা বিচে যাব, গোসল করবো, আমরা মজা করবো। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন আমার ব্লগের। তো গ্রামে অনেক সুন্দর সুন্দর পুকুর থাকে। তো এখানে একটা পুকুর আছে, আমার অনেক আগে খেয়াল আছে, হ্যাঁ পুকুর, এই যে পুকুরটা অনেক সুন্দর, বাট পুকুরে ঠাই নাই, আমি ঠাই পাবো না সাঁতার না জানলে, অনেক গভীর একটা পুকুর। তো অনেক পুকুরে আছে যে একটু সাইড পর্যন্ত ঠাই পাওয়া যায়, এরপরে পাওয়া যায় না, বাট এটা সাইডেও ঠাই নেই, মানে পুরোটাই গর্ত। তো এই জায়গাটা, এই জঙ্গল দিয়ে যাওয়ার শেষ প্রান্তে সাগরটা, মানে একটা অ্যাস্থেটিক লেভেলের ভিউ পাওয়া যায়। এই যে জঙ্গল দিয়ে যাইতেছি, জঙ্গলের মাঝখান দিয়ে সামনে গেলেই সাগর, সমুদ্র, বিশাল সমুদ্র, যার কোনো কুল কিনারা নেই। এই যে করা ভিউ, করা জোস, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সাগরের পাড়ে বাইক চালানোর। তো আমার বাম পাশে জঙ্গল, ডাইন পাশে সাগর, মাঝখানে আমি বাইক চালাইতেছি, ও সেই। তো বাইকটা এখানে পার্ক করতে হবে, পার্ক করার জায়গা পাইতেছি না, স্ট্যান্ড গাড়লেই খালি স্ট্যান্ড এবার যেতেছে। তো একটা শক্ত জায়গা দেখে পার্ক করবো, দেখে এখানে স্ট্যান্ড করি। বালিতে তো স্ট্যান্ড টাইপের জায়গা, যারা মরুভূমির ভিতরে পানি খাই জীবনযাপন করতে হবে ভাই। আপনার সামনে কত পানি ভাই, দেখছেন আপনি সামনে পানি দিয়ে ভরা, এটা তো নোনতা পানি, নোনতা পানিও তো মনে করেন যে মরুভূমির ভিতরে খাওয়া যায়। আপনি ইয়ে দেখেন না, কিন্তু এটা অবশ্য যে রোদে শুকা দিয়ে তারপরে এই পানিটাকে, লবণটাকে নিচে করে পানিটা খাওয়া যায়, এরকম সিস্টেম আছে। এরকম যেন কিরকম যেন একটা সিস্টেম আছে, আপনি জানেন ভাই, আপনি কি কইতাছেন? না আমি সঠিক জানি না, তো এই জন্য এরকম বলতেছি। সঠিক দেখছি কিন্তু সঠিক জানি না। তো এদিকে আছে আমাদের পিয়াল ভাই, আমাদের ক্যাশ ম্যানেজার। কিছু বলেন ভাই, কি অবস্থা? স্ট্যান্ড গাড়া নিয়ে অনেক বিপদে পড়তেছে সবাই। করা ভিউ, পিছনে সাগর, পিছে জঙ্গল, আমেরিকা, সুইডেন, সব জায়গায় এখান থেকেই কিন্তু যায়। হ্যাঁ, এগুলো রিফাইন্ড হয়েই পরবর্তীতে ওখানে পৌঁছায়। আর এই হচ্ছে আমাদের জাফর ভাই, প্রিয় বড় ভাই, অভিভাবক আমাদের। জাফর ভাই খুবই ভালোবাসার একজন মানুষ। হেলো আই গুড। আমার কেমন জানি মাছ মনে হইতেছে না, অন্য কিছু মনে হইতেছে। কি কত মামা একটু, তুই ভালো জানো। আর এই জায়গায় ছোট ছোট কাঁকড়া, এই কাঁকড়ার বাচ্চা ছোট ছোট।
একমাত্র তোমার হাতে বিড়ি থাকে তাও তুমি জানতে পারবে না। মানে সেই লাগতেছে, সেই ঘুরতে টাকা লাগে না গাইস, ঘুরতে মন লাগে, কলিজা বড় থাকা লাগে, পুরো রিফ্রেশ। দেখেন না ভাই, এই সাগরের পারে নেটওয়ার্ক পান ভাই? কাল লাগে কথা কন ভাই, এত দেখি একটু একটু দেখান, দেখবেন না? এই চশমাটা পয়রা কি বাপ, কি বাপ। মজা পাই গেছে। শার্ক যায়, এই শার্ক যায়, এই শার্ক যায়, আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। 2012 আটকে পড়তেছি আমরা। হ্যাঁ পানি উঠে গেছে গা, একদিকে পানি আসতেছে, মোবাইলটা পকেটে রাখতে পারতেছি না, সবকিছু ভিজা, তো অবস্থা খারাপ। তো জোয়ারে পানি উঠে গেছে, পুরো একটা অ্যাডভেঞ্চার ফিল পাইতেছি। পিক আপ দিলে পিছের চাক্কা বামে যায় একবার, ডাইনে যায় একবার, মানে কন্ট্রোল করাটা খুবই মুশকিল হয়ে যেতেছে। এই যে দেখছেন, মানে ইস রে, যাওয়ার টাইমে কোনো পানি ছিল না, এখন পানি উঠে গেছে, মানে আমরা বেশি দূরে এসে পড়ছি। তো পুরা অ্যাডভেঞ্চার ফিল, চলো গাড়ি চলো, থামবো না, থামলে জীবন শেষ, একবারে গেড়ে যাবো গা পিছের চাক্কাটা। ও তো পার হয়ে গেছি। তো সেই মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হইলো আর কি, এরকম লাইফে ফার্স্ট টাইম। তো বাইক নিয়ে আসলে ঘোরার মজাই আলাদা। তো যারা বাইকার তারাই একমাত্র বুঝতে পারে যে বাইক নিয়ে ঘোরার কী পরিমাণ একটা আলাদা মজা বা আলাদা একটা ফিল পাওয়া যায়। তো যেটা আর কি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, সেটা বাইক ছাড়া আসলে হয়তো বা করতে পারতাম না। আর একটা ফাইসা গেছে, ওই R15, ওটা ফার্স্ট বই। R15 না, সুজুকি আছে। বাইক কিনলে ফার্স্ট আমার তো ফার্স্ট না, নাম আংশু হ্যাঁ, ওই যে দেখতে পারতেছেন গাড়ি ফাইসা গেছে, ওই গাড়ি ফাইসা গেছে। তো সাগরের ঢেউর আওয়াজ, সাউন্ড করা ফিল লাগতেছে, করা সেই মারাত্মক। মানে মন যদি ফ্রেশ করতে চান, যদি মনের সব কষ্ট বিলিয়ে দিতে চান, পাহাড়ে যান আর সাগরের পারে আসুন। সাগরের কাছে সব কষ্ট দিয়ে দিবেন, পাহাড়ে গিয়ে সব কষ্ট ফিক্কা ফালা দিবেন। তো পাহাড়েও যাব, পাহাড়ে এই ঈদে যাওয়া হইতেছে না, তো ঈদেই যদি যে যাবো তা না, সামনে যাওয়া হবে পাহাড়ে, বান্দরবন যাওয়ার ইচ্ছা আছে। তো শুধু আপনারা সাপোর্ট করবেন, আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন কোনো সমস্যা নেই। আমি তো কথা হইতে পানির ভিতরে যেতেছি, গায়ে কত দূর আয়া পড়ছি। হ্যাঁ নাচ হইব, মানে কি কয়, কভার ডান্স করুন না একটা, এখন না এখন না, বিকেলবেলা খুব সুন্দর জায়গা আছে সামনে, ওইখানে যে আমরা একটা কভার করতে ফেলবো। ঠিক আছে, না সব ভিজা, ক্যামেরা ধরলে আর কথা কইতে পারি না আমি। ধরেন ক্যামেরা নাই, কি করবেন কন ভাই? আটকাইছে ওই নীল দুইটা। আমি কাউকে রেখে একা বেঁচে ফিরিনি, সবাইকে নিয়েই এসেছি। আমরা কাউকে ধুয়ে যাইনি, আমরা অপেক্ষা করছি সবাইকে নিয়ে মরছে না বাঁচতে দেই। তো আমরা এখন এখান থেকে ভিলাতে চলে যাব, রেস্ট করব, খুবই ক্লান্ত, ঘুমাইতে পারি নাই কালকে রাতে। তো এখন যাই একটা যে ঘুম দিব, লাঞ্চটা কইরেই, মানে মাথা নষ্ট একটা ঘুম হবে,
কখন উঠবো নিজেও জানি না। আজকে হয় গেলে যাবো ডিসি পয়েন্ট, নাইলে যাবো না, সমস্যা নেই, কালকে যাবো, প্যারা নেই, আরও 2 দিন আছে এই জায়গায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।